এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৭.২ বলা হয়েছে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা সহজেই গুণ করতে পারি। দেখো, শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ৪টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে ০.২ লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে ৪টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে মানে কি, এক একটিতে ০.২ লিটার করে দুধ আছে। তার মানে এক একটি প্যাকেটে ০.২ লিটার করে দুধ আছে। এরকম প্যাকেট রয়েছে কতটি? প্যাকেট রয়েছে কিন্তু মোট ৪টি। এখন আমাদের বলা হয়েছে সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে। অর্থাৎ এই যে ৪টি প্যাকেট রয়েছে, এই ৪টি প্যাকেটের দুধ যদি আমরা একত্র করি তাহলে কত লিটার দুধ হবে। তাহলে এটাকে আমরা কীভাবে করে বের করতে পারি? একটি প্যাকেটে যেহেতু ০.২ লিটার রয়েছে, ৪টি প্যাকেটে কি নিশ্চয়ই এর ৪ গুণ বেশি থাকবে, তাই না? যার কারণে এই ০.২ এর সাথে যদি আমরা ৪কে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ৪ প্যাকেটে একত্রে কত লিটার দুধ রয়েছে। দেখো, খুবই সহজ কিন্তু। এবং এই গুণটাকে আমরা কিভাবে করে করতে পারি? দেখো, আমরা যদি একটু আলাদা জায়গাতে এই গুণটাকে করার চেষ্টা করি, দেখো আমাদের যেহেতু বলা হয়েছে ০.২ লিটার করে এক একটি প্যাকেট রয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে ০.২ এবং আমাদের মোট প্যাকেট রয়েছে কতটি? মোট কিন্তু দুধের প্যাকেট রয়েছে ৪টি, যার কারণে আমরা এর সঙ্গে গুণ করব কাকে? এর সঙ্গে গুণ করব আমরা ৪কে। এখন দেখো, আমরা এখানে যেহেতু দশমিক দেখতে পাচ্ছি, এই দশমিক দেখে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা। আমরা যখন গুণ করব তখন আমরা মনে মনে ভেবে নিব যে এই দশমিকটা আর এখানে নেই। ঠিক আছে? এখন কিন্তু আমাদের জন্য গুণটা একদম সহজ হয়ে গেল, তাই না? অর্থাৎ ০.২কে আমরা গুণ করব ৪ দ্বারা। এখন দেখো, ৪ দ্বারা ২কে গুণ করলে হয় ৪ দুগুণ ৮, আমরা এখানে লিখে দিলাম ৮। আবার ৪ দ্বারা ০কে গুণ করলে হয় ৪×০=০, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? ০.৮। এবারে আমরা যখন গুণ করে উত্তরটাকে পেয়ে যাব তখন আমরা এই উত্তরের ঘরে এসে দশমিকটাকে বসাবো। কিভাবে? দেখো, আমরা দেখব যে এখানে এই ডান পাশ থেকে এই দেখো, ডান পাশ থেকে আমরা দেখব যে ডান পাশ থেকে কত সংখ্যার পরে দশমিকটা রয়েছে। যেমন ডান পাশে রয়েছে ২, তাই না? তাহলে এই এক সংখ্যার পরে কিন্তু দশমিক রয়েছে। যেহেতু এক সংখ্যার পরে দশমিক রয়েছে, যার কারণে এই ডান পাশ থেকে এক সংখ্যার পরে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। দেখো, এখানে এক সংখ্যা রয়েছে কত? এক সংখ্যা কিন্তু ৮, অর্থাৎ এই এক সংখ্যার পরে ৮-এর পরে আমরা এইখানে কিন্তু একটি দশমিক বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে গেল ০.৮। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? ৪টি প্যাকেটে মোট দুধ রয়েছে ০.৮ লিটার। দেখো, আমরা কিন্তু এটিকে খুবই সহজে সমাধান করে ফেললাম। ভগ্নাংশের ভাগের চেয়ে এই যে ভগ্নাংশের গুণ, এটি কিন্তু আরও সহজ। আচ্ছা, এবারে দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে গাণিতিক বাক্য। এই যে অঙ্কটি, এটিকে যদি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করে প্রকাশ করতে পারি? যেহেতু আমাদের বলা হয়েছে যে একটি প্যাকেটে ০.২ লিটার করে দুধ রয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে ০.২ এবং এই একটি প্যাকেটে যেহেতু এই ০.২ লিটার দুধ রয়েছে, এর সঙ্গে আমরা গুণ করব কতটি প্যাকেটের দুধকে? যেহেতু মোট প্যাকেট রয়েছে ৪টি, যার কারণে আমরা এই সংখ্যার সঙ্গে গুণ করে দেব ৪কে। ঠিক আছে? আমরা যখন ৪কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে ৪টি প্যাকেটে একত্রে কত লিটার দুধ রয়েছে। তাহলে এটিকে যখন আমরা গুণ করলাম তখন আমরা উত্তর পেয়েছি কত? ০.৮। আমরা এখানে লিখে দেবো ০.৮। দেখো, তাহলে এই যে বাক্যটি আমরা লিখলাম এটি হচ্ছে কি? গাণিতিক বাক্য। ঠিক আছে? আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে এই অঙ্কটিকে কিন্তু আমাদের একটু ভেঙে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে ০.২, এটার মানে হচ্ছে কি? ০.১-এর ২ একক। ঠিক আছে? অর্থাৎ এই ০.২ হচ্ছে কি? ০.১-এর ২ একক, মানে ২ গুণ, তাই না? যদি আমরা এই ০.২কে ভাঙি তাহলে কিন্তু আমরা এই যে ০.১, এরকম ০.১ কতটি পাবো? ২টি পাবো। ০.১ মিলে হয় ০.১ এবং এর সাথে যদি আরও একটি ০.১ হয় তাহলে এই দুটি মিলে হয়ে যাবে ০.২। ঠিক আছে? যার কারণে এখানে বলা হয়েছে ০.২ হলো ০.১-এর ২ একক। আচ্ছা, তাহলে এবারে
আমাদের যেহেতু 4টি প্যাকেট রয়েছে, যার কারণে আমরা এবারে কী করতে পারি, 0.2 অর্থাৎ এর সঙ্গে আমরা গুণ করবো কাকে, 4কে। তাহলে আমরা যদি এর সঙ্গে 4কে গুণ করি তাহলে এর অর্থ কী দাঁড়াবে, এই যে 0.1 2 একক আমরা পেয়েছিলাম এখানে, তাহলে এই 0.1 সঙ্গে আমরা কি করব, এই যে 2 একক, এই 2 এককের সঙ্গে আমরা গুণ করে দেব 4কে, তাই না? আমরা লিখব 2 গুণ 4, তাই না? এখানে একটু ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব 2 গুণ 4। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই 4টি প্যাকেটে মোট কতগুলো অর্থাৎ কত লিটার দুধ রয়েছে। আমরা যখন এটিকে গুণ করব, দেখো এই দুটিকে যখন আমরা গুণ করব তখন আমরা পাবো হচ্ছে কত, আমরা উত্তর কিন্তু পেয়েছি এর আগে কত পেয়েছিলাম, 0.8। তাহলে আমরা এই দেখো এইখানে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এই খালি ঘরে রয়েছে 0.2 গুণ 4, এই দুটিকে যখন আমরা গুণ করেছি আমরা উত্তর পাবো হচ্ছে 0.8। এই খালি ঘরে আমরা লিখে দেবো 0.8। তাহলে এইখানে দেখো আরেকটু নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুধ ড্যাশ লিটার, তাহলে কত লিটার দুধ আমরা পাচ্ছি, 0.8 লিটার। আমরা এখানেও লিখে দেবো 0.8 লিটার। আশা করি সকলে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে, এখানে দেখো এখানে একে বলা হয়েছে 0.3 গুণ 7 এবং এখানে 2 নম্বরে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে 2 নম্বরে বলা হয়েছে 0.5 গুণ 8 গুণ দুটি ব্যাখ্যা করে। এই যে দুটি গুণ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি গুণকে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো একটু নিচে লক্ষ্য করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটি গুণের ব্যাখ্যা আমাদের দুই পাশে দেওয়া রয়েছে। প্রথমে 1 নম্বরে যেহেতু বলা হয়েছিল 0.3 গুণ 7, তাহলে এটির ব্যাখ্যা আমরা কীভাবে দেখতে পাচ্ছি, দেখো এই 0.3কে আমরা কি বলতে পারি, 0.3 হলো 0.1-এর ড্যাশ একক। কত একক, 0.3 হলো 0.1-এর 3 একক। কেন 3 একক, কারণ এই 0.1কে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এর ভিতরে আমরা এই 0.3কে যদি আমরা ভাঙি তাহলে এর ভিতরে আমরা 0.1 পাবো হচ্ছে কতটি, 3টি কিন্তু পাবো, যার কারণে আমরা বলতে পারি 0.3 হলো 0.1-এর 3 একক। এখন এইখানে আমরা কি বলতে পারি, 0.3 গুণ 7, যেহেতু আমাদের 7 দ্বারা গুণ করতে বলা হয়েছে, তাহলে এটি হলো 0.1-এর, এখানে দেখো আমরা দুটি শূন্যস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই দুটি শূন্যস্থান আমরা কি লিখব, প্রথমে যেহেতু আমরা পেয়েছিলাম 3 একক, যার কারণে আমরা প্রথম ঘরে লিখব 3 এবং এখন আমরা এর সঙ্গে গুণ করবো কাকে, 7কে, যার কারণে আমরা এখানে লিখে দেবো 7, অর্থাৎ 3 গুণ 7 একক। তাহলে 3 কত হয়, 3 হয় 21, অর্থাৎ এখন আমাদের বলা হয়েছে এইভাবে 0.3 গুণ 7 এই দুটিকে যখন আমরা গুণ করব, গুণ করলে কত পাবো, আমরা দেখো আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু এই দশমিকটাকে আমরা মনে মনে ভেবে নিব যে এটি নেই, তাই না? তাহলে 0.3কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 3-7-21, আমরা পাবো হচ্ছে কি 3-7-21। আচ্ছা, এবারে দেখো আমরা যে 21 পাচ্ছি, এই 21-এর কোথায় আমরা দশমিক বসাবো, আমরা দেখব যে এখানে ডান পাশ থেকে কত সংখ্যার আগে দশমিক রয়েছে। দেখো এখানে ডান পাশ থেকে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু একটি সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে আমরা কিন্তু উত্তরে গিয়েও একটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো। এই যে দেখো একটি সংখ্যার আগে যদি আমরা দশমিক বসাই তাহলে হয়ে গেল 2.1, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আবার এই যে 2 নম্বর অঙ্কটি রয়েছে, দেখো এটিকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, এখানে বলা হয়েছে 0.5 গুণ 8, তাহলে 0.5 হলো 0.1-এর ড্যাশ একক। আমরা 0.5কে ভাঙালে 0.1 পাবো হচ্ছে 5টি, তাই না? যার কারণে আমরা বলতে পারি কত একক, এখানে আমরা বলতে পারি 5 একক। 0.5 হলো 0.1-এর 5 একক। তাহলে এবার নিচে লাইনে বলা হয়েছে 0.5 গুণ 8 হলো 0.1-এর, এখন আমরা কি করব, শুরুতে যেহেতু আমরা পেয়েছিলাম 5, আমরা এখানে লিখে দেবো 5 গুণ, এখন আমরা কত দ্বারা গুণ করলাম ওকে, 8 দ্বারা, যার কারণে আমরা এখানে লিখে দেবো 8। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে বলা হয়েছে এভাবে 0.5 গুণ 8 এটিকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, আমরা যদি 5 এবং 8কে গুণ করি তাহলে হয় 5-8 40, আমরা এখানে লিখে দেবো 40। এখন দেখো আমরা এবারে কি করব, দশমিক বসাবো, তাই না? এখন এই যে 0.5 আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি ডান পাশ থেকে কত সংখ্যার আগে দশমিক রয়েছে, ডান পাশ থেকে কিন্তু 1 সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে আমরা এই উত্তরেও ডান পাশ থেকে 1 সংখ্যার আগে আমরা একটি দশমিক দিয়ে দেবো, তাহলে হয়ে গেল 4.0, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা খুব সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে গুণ করো। দেখো এই গুণগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে
0.3 গুণ 2। তাহলে এই গুণটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, আমি তোমাদেরকে আগেও বলেছি যে দশমিক ভগ্নাংশের গুণ অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। কিভাবে করে দেখো, আমরা যখন গুণ করব তখন আমরা কিন্তু এই যে দশমিকটা রয়েছে এই দশমিকটাকে আমরা মনে মনে ধরে নিব যে এটি নেই, তাই না? এখন যদি আমরা গুণ করি, দেখো আমরা 2-এর সঙ্গে যদি প্রথমে 3কে গুণ করি তাহলে হয় 3 দুগুণ 6, আমরা লিখে দিলাম 6। এবারে 2-এর সঙ্গে যদি 0কে গুণ করি তাহলে হয় 2 0 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না এখানে উত্তর কিন্তু হবে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 0 6। এখন আমরা কি করব? উত্তরে গিয়ে কিন্তু এখন আমরা দশমিকটাকে বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক রয়েছে ডান পাশ থেকে এক সংখ্যার পরে, তাই না? যেহেতু এক সংখ্যার আগে রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে উত্তরে গিয়েও এক সংখ্যার আগে এখানে দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0.6। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে সমাধান করি, এখানে বলা হয়েছে 0.6 গুণ 9। এটিকেও যদি আমরা একটু সমাধান করি, দেখো আমরা কি করব? মনে মনে ধরে নেব যে এই দশমিকটা নেই। তাহলে আমরা শুরুতে 9-এর সঙ্গে 6কে গুণ করব, তারপরে 9-এর সঙ্গে 0কে গুণ করব। 6 এবং 9কে গুণ করলে হয় 6 নং 54। তাহলে এই যে 54 পাচ্ছে, দেখো 6 নং পাই হচ্ছে আমরা 54। 54-র 4কে লিখবো হচ্ছে আমরা এখানে, হাতে থাকে আমাদের 5। এবারে 9-এর সঙ্গে যদি 0কে গুণ করি তাহলে হয় 9 0 0। তাহলে 9-এর সঙ্গে 0কে গুণ করলে যেহেতু 0 হয়, 0-এর সঙ্গে যদি এই 5কে আমরা যোগ করে দেই, যেহেতু এটি হাতে রয়েছে, তাহলে 0 এবং 5কে যোগ করলে কিন্তু 5ই হয়েছে। আমরা এখানে পাচ্ছি মোট 54। এখন যদি আমরা দশমিকটাকে বসাই, দেখো এখানে দশমিক রয়েছে কত সংখ্যার আগে? ডান দিক থেকে এক সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরাও কিন্তু উত্তরে গিয়ে এক সংখ্যার আগে দশমিক এখানে বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 5.4। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজ অঙ্কগুলো। এবার 3 নম্বরে বলা হয়েছে 0.5 গুণ 4। এটিকেও যদি একই রকমভাবে সমাধান করি, 4-এর সঙ্গে প্রথমে 5কে গুণ করলে হয় 4 5 20। দেখো 4 5 পাই হচ্ছে আমরা 20। 20-এর 0কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 4-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 4 0 0। তাহলে এই যে 0 পাচ্ছি, 0-এর সঙ্গে হাতের এই 2কে যদি আমরা যোগ করে দিই, তাহলে 2 এবং 0 যোগ করলে কিন্তু হয়ে যায় 2। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 20। এবার যদি আমরা দশমিক বসাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক রয়েছে কত সংখ্যার আগে? এক সংখ্যার আগে রয়েছে দশমিক, যার কারণে এখানেও কিন্তু আমরা এক সংখ্যার আগে একটি দশমিক দিয়ে দেবো। এখানে হয়ে গেল 2.0। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার 4 নম্বরে বলা হচ্ছে 0.8 গুণ 5। আমরা যদি এটিকে সমাধান করি, দেখো 5 দ্বারা প্রথমে 8কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 5 8 40। এই 40-এর 0কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 4। 5 দ্বারা 0কে গুণ করলে হয় 5 0 0, কারণ আমরা জানি 0-এর সঙ্গে যাকেই গুণ করি না এখানে উত্তর কিন্তু 0ই হবে। তাহলে এই যে 0 পাচ্ছি, 0-এর সঙ্গে 4কে হাতের এই 4কে যোগ করলে হয়ে যায় 4। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা দশমিকটাকে বসাই, এখানে দশমিক রয়েছে এক সংখ্যার আগে, যার কারণে আমরা এখানে দশমিক এক সংখ্যার আগে যদি বসিয়ে দিই, এখানে হয়ে গেল 4.0। এটি হচ্ছে উত্তর। দেখো এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে এই দশমিকের গুণগুলোকে সমাধান করতে পারি। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি এখানে একদম নিচে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু আমরা এখানে একটি কথার অঙ্ক দেখতে পাবো। আচ্ছা দেখো, এখানে আমাদের 2 নম্বরে বলা হয়েছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? দেখো আবারও যদি প্রশ্নটিকে আমরা বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে মোট আমাদের 5টি কাপ আছে এবং যার প্রত্যেকটির ওজন, প্রত্যেকটি মানে কি একটির, তাই না? একটির ওজন হচ্ছে 0.3 কেজি। তাহলে একটির ওজন যদি 0.3 কেজি হয়, 5টি কাপের ওজন একত্রে কত সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? একটির যে ওজন হবে 5টির ওজন কিন্তু তার 5 গুণ বেশি হবে, যার কারণে এই যে 0.3, এই 0.3-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 5টি কাপের ওজন একত্রে কত হবে, তাই না? তাহলে আমরা এটিকে কীভাবে করে লিখতে পারি? আমরা শুরুতে লিখতে পারি একটি কাপের ওজন 0.3 কেজি। তাহলে দেখো আমরা শুরুতে কি লিখব? আমরা 2 নাম্বার দিয়ে লিখব একটি কাপের ওজন, একটি কাপের ওজন আমাদের যেহেতু বলা হয়েছে 0.3 কেজি, আমরা শুরুতে কিন্তু সেই কথাটি লিখে দিলাম। আমরা লিখলাম একটি কাপের ওজন 0.3 কেজি। সুতরাং আমাদের মোট কাপ রয়েছে কতটি? মোট কিন্তু কাপ রয়েছে 5টি, যার কারণে আমরা লিখলাম সুতরাং 5টি কাপের ওজন। আচ্ছা, একটি কাপের ওজন যদি 0.3 কেজি হয়, 5টি কাপের ওজন কি বেশি হবে না কম হবে? অবশ্যই 5 গুণ বেশি হবে, তাই না? যার কারণে এই 0.3কে কিন্তু আমরা গুণ করব 5 দ্বারা। আমরা এখানে লিখব 0.3 গুণ
5, শেষে কেজি রয়েছে, আমরা লিখে দেবো কেজি। এবারে দেখো যদি আমরা এই দুটিকে গুণ করি, আমরা মনে মনে যদি ধরে নেই যে এখানে এই দশমিকটি নেই, তাহলে আমরা যদি প্রথমে 5 দ্বারা 3কে গুণ করি এবং তারপরে 5 দ্বারা 0কে গুণ করি, তাহলে কিন্তু উত্তরটিকে আমরা পেয়ে যাব। দেখো 5 দ্বারা শুরুতে 3কে গুণ করলে হয় 5 আমরা পাচ্ছি 15 5কে লিখলাম এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে 5-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 5 0 0। এই শূন্যের সঙ্গে যদি আমরা হাতে যে 1 রয়েছে এই 1কে যোগ করে দিই, 0 এবং 1 মিলে কিন্তু হয়ে যাবে 1। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? আমরা কিন্তু মোট পাচ্ছি 15 কেজি। এবারে দেখো এই যে 15 পাচ্ছি এটি কি আমাদের উত্তর? না বন্ধুরা, এখানে কিন্তু আমাদের দশমিক এখনও বসানো বাকি রয়েছে, তাই না? দেখো তো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক রয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে আমরা কিন্তু এখানেও উত্তরের জায়গাতেও কিন্তু উল্টো দিক থেকে অর্থাৎ ডান পাশ থেকে একটি সংখ্যার আগে কিন্তু আমরা একটি দশমিক বসিয়ে দেব। তাহলে হয়ে গেল 1.5 কেজি। তাহলে আমরা বুঝতে পারি কি 5টি কাপের ওজন হচ্ছে 1.5 কেজি। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখব হচ্ছে 1.5 কেজি। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।